আপনারা শুনছেন আধার 48। আমার নাম হাশেম। আশেপাশের যে কোনো গ্রামে যদি কাউকে জিন পরি ভর করত, তাহলেই আমাকে ডেকে নিয়ে যেত। আসলে আমার দাদা ছিল আমাদের এই গ্রামে অনেক বড় একজন নামকরা কবিরাজ। তাকে অনেকেই এক নামে চিনত। আমারও খুব ইচ্ছে ছিল দাদারই মতো কবিরাজি চিকিৎসা দিয়ে মানুষদের উপকার করব। তাই হয়তো দাদা মরে যাওয়ার আগে তার সকল জ্ঞান একটা কিতাবে লিখে আমাকে দিয়ে গেছে। আমার দাদার কাছে সর্বমোট 20টি জিন ছিল। দাদা তাদের মাধ্যমেই সকলের সাহায্য করত, কিন্তু আমি তাদের ভেতরে কারোর সাথেই যোগাযোগ করতে পারিনি এখন পর্যন্ত। সেই বইয়ে আরও অনেক কিছু লেখা ছিল, কি করে মানুষদের উপর থেকে জিনেদের আলাদা করতে হবে, কিভাবে পরীদের ডাকতে হবে, আরও বিভিন্ন কিছু। আমি আস্তে আস্তে সেগুলো পড়ে মানুষদের উপকার করার চেষ্টা করতাম। আমারও টুকটাক নাম হয়ে যায় যে আমি একজন ছোটখাটো কবিরাজ। আমাদের এই গ্রামের একটা মসজিদের ইমাম ছিলাম আমি। একদিন আসরের নামাজের পর একজন বয়স্ক চাচা আমার কাছে এসে বলল, হুজুর, আমার মেয়েটাকে বোধহয় পরি ভর করেছে। আপনি যদি একটু আমার সাথে আমার বাড়িতে যেতেন তাহলে অনেক ভালো হতো। আমি তখন চাচাকে বলি, চাচা দেখুন, আমি আপনার থেকে অনেকটা ছোট। আপনি আমাকে আপনি করে না বললে আমি অনেক খুশি হব। আমি আপনার ছেলের মতো, আপনি আমাকে তুমি করে বলবেন। তখন চাচা বলে, ঠিক আছে, তুমি করেই বলবো। এখন আমার বাড়িতে একটু আসবে, আমার মেয়েটার অনেক বড় বিপদ, সে পাগলামি করছে। আমি চাচাকে বলি, ঠিক আছে চলুন, আমি যাব আপনার সাথে। চাচা তখন আমাকে তার সাথে করে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর আমাকে তার মেয়ের ঘরটা দেখিয়ে দেয়। আমি সেই ঘরে প্রবেশ করি। দেখি একটি মেয়ে খাটের উপরে বসা, তার হাত পাগুলো রশি দিয়ে বাঁধা খাটের সাথে। আমি মেয়েটির কাছে গিয়ে বসতেই মেয়েটির ভেতরে থাকা সেই পরীটি আমাকে বলতে শুরু করে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তো শুরুতে একটি পরীর মুখে সালাম শুনে অনেকটাই অবাক হই। আমি বুঝতে পারি এই পরীটি একটা মুসলমান। আমিও তখন সেই পরীটিকে সালামের উত্তর দেই, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আচ্ছা, আপনি তো দেখছি একজন মুসলমান আর খুব ধার্মিক একজন পরী। আপনি কেন এই ছোট্ট মেয়েটিকে কষ্ট দিচ্ছেন? দেখুন, আমি ওকে কিছুটা শাস্তি দেওয়ার জন্যই ভর করেছি, তাছাড়া ওকে কষ্ট দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি তখন বলি, কি অপরাধে আপনি তাকে শাস্তি দিচ্ছেন? তখন সে বলে, সে কালো জাদুর শিক্ষা নিচ্ছে। আসলে সে ও তার বান্ধবীরা কালো জাদু শেখার জন্য একটা তান্ত্রিকের কাছে দৈনিক কলেজের পরে আসা যাওয়া করে। আমি দূর থেকে এগুলো দেখি। দেখুন, তার বাবা খুব ভালো একজন মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা দেখে আমার খুব রাগ হয়। তাই আমি এই মেয়েটির উপরে ভর করেছি, যেন তার বাবা জানতে পারে তার মেয়ে কি করছে। আমি তখন বলি, কি বলছেন এ ব্যাপার? তাহলে তো আপনি খুব ভালো কাজ করেছেন, কিন্তু এখন সে যথেষ্ট পরিমাণ শাস্তি পেয়েছে। এখন যদি আপনি তাকে ছেড়ে দিতেন তাহলে অনেকটা উপকার হতো। তখন মেয়েটির ভিতরে থাকা পরি বলে, ঠিক আছে, আমি তাকে ছেড়ে দেব, কিন্তু তার বাবাকে আমার কথা দিতে হবে যে তার মেয়েকে সে সবসময় দেখে রাখবে যেন সে আর কখনোই কালো জাদুর শিক্ষা নিতে না যায়। একবার যে ব্যক্তি কালো জাদুর শিক্ষা নেবে তার জন্য জাহান্নাম অবধারিত। তাই তার বাবা যদি আমাকে কথা দিতে পারে তার মেয়ে আর কখনো সে কবিরাজের কাছে যাবে না, তাহলেই আমি তার মেয়েকে ছেড়ে চলে যাব। আমি তখন চাচা মিয়াকে ডাক দেই, চাচা একটু আমার কাছে আসুন। চাচা আমার কাছে আসে। আমি বলি, দেখতেই তো পারছেন, যে পরীটা আমার সাথে কথা বলছে সে খুবই ভালো একটা পরী। তাই আমি তার কোনো ক্ষতি করতে চাই না, আর সেও আপনার মেয়ের কোনো ক্ষতি করবে না। আপনি যদি তাকে কথা দেন যে আপনার মেয়ে আর কখনো সেই কবিরাজের কাছে কালো জাদু শেখার জন্য যাবে না, তাহলে সে এখনই আপনার মেয়েকে ছেড়ে চলে যাবে। তখন চাচা কান্না করতে করতে বলে, আমি এই জীবনে প্রথম কোনো ভালো পরীর দেখা পেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা, তুমি আমার মেয়েকে সঠিক পথে নিয়ে আসার জন্য এত কিছু করেছ। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আর কখনোই আমার মেয়ে সেই কবিরাজের কাছে যাবে না। এখন থেকে আমি তার সাথে সবসময় থাকবো আর তাকে ইসলামের পথে আনার চেষ্টা করব। পরীটা চলে যাওয়ার আগে আমি তাকে বলি, আমিও এত ভালো পরী জীবনের প্রথম দেখলাম। আপনি চাইলে আমার সাথে থাকতে পারেন। আসলে আপনি যদি আমাকে আরো ভালো ভালো কাজ করার জন্য সাহায্য করেন
তাহলে আমার অনেক উপকার হতো। তখন সেই পরীটা আমাকে বলে, কেন, আপনার দাদা যে বইটা দিয়ে গেছে সেটার ভিতরেই তো অনেক কিছু লেখা আছে। আপনি সেই বইয়ের জ্ঞানগুলো ভালোভাবে আপনার মাথার ভিতরে সাজিয়ে নেন, তাহলে আর আমার সাহায্য আপনার দরকার নেই। আপনি নিজে থেকেই আস্তে আস্তে আপনার দাদার মতো অনেক বড় একজন কবিরাজ হয়ে যাবেন। আমি কারো কাছে বন্দী হয়ে থাকতে চাই না। আমি তখন বললাম, আপনি যদি আমাকে সাহায্য করেন এতে তো আপনারও সওয়াব হবে। আপনি কি চান না আরও ভালো ভালো কাজ করতে? তখন পরীটা বলে, আমি এই বিষয়ে ভেবে দেখব। আমি যদি মনে করি আপনাকে সাহায্য করলে আমার ভালো লাগবে, তাহলে আমি অবশ্যই আপনার সাথে দেখা করব, কিন্তু সেটাও আমার নিজের ইচ্ছায়। এটা বলে সেই পরীটা সেখান থেকে চলে যায়। সাথে সাথে সেই মেয়েটি জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়ে। আমি চাচাকে ডেকে বলি, আপনার মেয়ের ভেতর থেকে এখন পরীটা চলে গেছে, আর ভয় নেই। আপনি আপনার মেয়েটাকে কিছুক্ষণ এভাবে শুয়ে থাকতে দেন, কিন্তু চাচা আপনি আপনার মেয়েকে বোঝাবেন যেন সে আর কখনোই সেই কবিরাজের কাছে না যায়, কারণ কালো জাদু শেখাটা কুফরি, আর কুফরি আমাদের জন্য হারাম, এটা তো আপনিও ভালো করে জানেন। আমি চাচার থেকে বিদায় নিয়ে চলে আসি। রাতে মসজিদে ইশারের নামাজের পরে বসেছিলাম আর সেই পরীটার কথা ভাবছিলাম। পরীটা কতই না ভালো, সে একটি মেয়ের জীবন বাঁচিয়ে দিল। সেই মেয়েটি যদি কালো জাদু শিখত তাহলে তার জীবন ধ্বংস হয়ে যেত, কিন্তু সেই পরীটা যদি আমার সাথে থাকতো আর আমাকে সকল কাজে সাহায্য করত, তাহলে আরো কতই না ভালো হতো। এভাবেই আরো একটি মাস কেটে যায়। একদিন এক লোক তার ওয়াইফকে নিয়ে আমার সাথে দেখা করতে আসে। সেই লোকটি আর তার ওয়াইফ আমাকে বলে, হুজুর, অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাদেরকে একটু সাহায্য করবেন? আমি তখন বলি, আপনাদের কি হয়েছে একটু খুলে বলুন। তখন সেই লোকটি আমাকে বলে, দেখুন, আমি ঢাকা শহরে অনেক বড় একজন ব্যবসায়ী। আমার ঢাকায় 2টি ফ্ল্যাট আছে। আমি আমার পরিবারকে নিয়ে সেখানেই থাকি। আমি কখনো জিন ভূত এগুলো বিশ্বাস করিনি। আমার ছেলে মেয়েরাও কখনো এগুলো বিশ্বাস করেনি। তবে আমার মেয়েটা ইদারিং অনেক পাগলামি করছে। সে বারবার আত্মহত্যা করতে চাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, আরও কত কি। আমার মেয়েটা দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। আমি তো শুরুতে এগুলো নজর দেইনি। আমি অনেক বড় বড় ডক্টর দেখিয়েছি, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। একদিন এক ডক্টর আমাকে বলে, দেখুন, সব কিছু ডক্টরদের হাতে থাকে না, কিছু কিছু অলৌকিক বিষয়ও আমাদের এই পৃথিবীতে ঘটে। আপনি কোনো ভালো হুজুর বা কবিরাজ দেখান। তখন আমি একজন অনেক বড় আলেমকে আমার মেয়েকে দেখাই, কিন্তু সে শুধু এতটুকুই বলতে পারে যে আমার মেয়েকে নাকি কেউ একজন কালো জাদু করেছে, আর যে জিনটি আমার মেয়ের সাথে আছে সে নাকি অনেক শক্তিশালী একজন জিন, তাকে সে ছাড়াতে পারবে না। আমরা যেন তার থেকেও আরো বড় কোনো আলেমের শরণাপন্ন হই। আমি আমার মেয়েকে নিয়ে আপনাদের গ্রামে এসেছি। এখানে আমার শ্বশুর বাড়ি। তার নানু তাকে দেখে তো খুব চিন্তায় পড়ে যায়, আর তার নানুই আপনার কথা আমাকে বলে। আমি আপনাদের এই গ্রামের শেষে পাশের গ্রামের শুরুতে থাকি, সেখান থেকে এসেছি। আপনি যদি আমাদের বাড়িতে একটু আসতেন আর আমার মেয়েটাকে একটু দেখতেন তাহলে অনেক ভালো হতো হুজুর। ঠিক আছে, আপনারা আমাকে আপনাদের বাড়ির ঠিকানাটা লিখে দিন, আমি আসার চেষ্টা করব। তখন সেই লোকটি আমাকে বলে, যত টাকা লাগে আমি আপনাকে দেব, কিন্তু আপনাকে আসতেই হবে। তখন আমি সেই লোকটিকে বলি, দেখুন, আপনাদের পোশাক আশাক দেখে আমি ঠিক ভালোভাবেই বুঝতে পারছি যে আপনাদের কাছে অনেক টাকা পয়সা আছে, আল্লাহ পাক আপনাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সব কিছু টাকা দিয়ে কেনা যায় না। আমি আপনার মেয়ের চিকিৎসা করব। যদি আল্লাহ পাক সহায় হয় আর আপনার মেয়েকে আমি সুস্থ করতে পারি, তাহলে যতগুলো টাকা আপনি আমাকে দিতে চেয়েছিলেন ততগুলো টাকা কোনো এতিম মাদ্রাসায় বা এতিমখানায় দিয়ে দেবেন, তাতে মানুষদের উপকার হবে। আমি কোনো টাকার বিনিময়ে কাউকে সাহায্য করি না। তখন সেই লোকটি আমাকে বলে, আমি দুঃখিত আপনার সাথে এইভাবে কথা বলার জন্য। আমি তখন তাদেরকে বলি, আপনারা এখন আসতে পারেন, আমি আগামীকাল আপনাদের বাড়িতে এসে আপনার মেয়েকে দেখে যাব। সেদিন সেই লোকগুলো চলে যায়। রাতে আমি এশারের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করছিলাম, আর দাদুর সেই ছোট্ট বইটাকে ভালো করে পড়ছিলাম। সেই বইয়ের মাঝে একটি নাম আমার চোখে পড়ে, নাসির খান। এই নামটি খুব স্পষ্টভাবে আমার দাদু লিখে গেছে, আর সেই নাসির খানের বিষয়ে আরও বেশ কিছু জিনিস লিখে গেছে। নাসির খান ছিল আমার দাদুর সাথে থাকা সেই 20টি জিনের ভিতরে সর্বপ্রধান। তার অনেক শক্তি ছিল,
আমার দাদুর সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, তারা ছিল খুব কাছের বন্ধু। কিন্তু সে এখন কোথায় আছে সেটা আমি জানি না। পরের দিন বিকেলবেলা আমি হাঁটতে হাঁটতে সেই লোকটির ঠিকানা মোতাবেক তাদের বাড়িতে যাই। আমাকে দেখে সেই রোগীর নানু আমার কাছে এগিয়ে আসে আর বলে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তখন তার সালামের উত্তর দিয়ে বলি, আপনাকে তো আমি চিনি, আপনি মাঝে মাঝেই আমাদের মসজিদে নামাজ পড়তে আসেন। জি হুজুর, আমি আমার মেয়ের জামাইকে আপনার কথা বলেছিলাম। আসুন হুজুর, আমার নাতিনকে একটু দেখুন, আমার নাতিনের কি যেন একটা হয়েছে। আমার সন্দেহ তাকে কোনো জিন অনেক যন্ত্রণা দিচ্ছে, আপনি যদি একটু দেখতেন। আমি তখন বলি, আমাকে আপনার নাতিনের ঘরে নিয়ে যান। আমি তখন সেই ঘরে গিয়ে উপস্থিত হই। আমি দেখি মেয়েটির বাবা মা সেখানেই বসে আছে। আমাকে দেখে তারাও এগিয়ে এলো। আমি বলি, আমি একান্তভাবে মেয়েটির সাথে কিছু কথা বলতে চাই, আপনারা দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকুন। আমার কথা মতো তারা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আমি মেয়েটির কাছে গিয়ে বসলাম। মেয়েটি অনেকটা দুর্বল হয়ে পড়েছে, দেখেই বোঝা যাচ্ছে তাকে কালো জাদু করা হয়েছে। আমি মেয়েটির সাথে কথা বলতে শুরু করি, বোন আমার কেমন আছো? তখন মেয়েটির চোখ খুলে তাকিয়ে আমাকে বলে, ভাইয়া ভালো নেই জানেন, আমাকে না সেই জিনটি অনেক কষ্ট দেয়, অনেক ভয় দেখায়, আর আমার কাছে এসে বলে আমার ভোগ আমি নিয়ে যাব। আমি নাকি তার ভোগ, আমি কি করে তার ভোগ হতে পারি বলেন? আমাকে সে অনেক কষ্ট দেয় ভাইয়া। আমি আমার বাবা মাকে অনেকবার বলেছি, কিন্তু তারা বিশ্বাস করতে চায়নি যে আমাকে কেউ ভয় দেখাচ্ছে। আমাকে আপনি বাঁচান, দয়া করে আমাকে বাঁচান ভাইয়া। আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না। আমি অনেকবার আত্মহত্যা করতে চেয়েছি, কেন জানেন? কারণ সে আমাকে এমনভাবে ভয় দেখায় যে আমার বেঁচে থাকার ইচ্ছেটা দিনে দিনে মরে যাচ্ছে। এভাবে চললে আমি একদিন মারা যাব ভাইয়া, আপনি কিছু একটা করুন। আমি তখন তাকে বলি, দেখো তুমি আমার ছোট বোনের মতো, তুমি ভয় পেও না, তুমি শুধু আমাকে সেই জিনটার নাম বলো। ঠিক তখনই সেই মেয়েটি পরিবর্তন হতে শুরু করে। সেই জিনটি সেই মেয়েটির ভিতরে প্রবেশ করে আর হাসতে হাসতে আমাকে বলে, নাম শুনবি? নাম? আমার নাম শুনে কি করবি? আমাকে তুই বন্দি করবি? বোতলবন্দি কি নাকি বাক্সবন্দি? কোনটা? বল 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 বল। আমি বুঝতে পারি মেয়েটির ভেতরে সেই জিনটি চলে এসেছে। আমি তখন সেই জিনটিকে উদ্দেশ্য করে বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু জিনটি আমার সালামের উত্তর নেয় না, বরঞ্চ মাটিতে কিছু থুতু ফেলে। আমি বুঝতে পারি জিনটি মুসলমান না। আমি তখন তাকে বলি, তুই কেন এই বাচ্চা মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? তখন সে মেয়েটির ভিতরে থাকা জিনটি আমাকে বলে, এটা আমার ভোগ, আমাকে মেয়েটিকে ভোগ হিসেবে দান করা হয়েছে, আর আমি আমার ভোগ আদায় করতে এসেছি। আমি তো তাকে নিয়েই যাব, পারলে তুই আটকিয়ে দেখা। আমি তখন সেই জিনটিকে বলি, আমি তো অনেক কিছুই করতে পারি রে, তোর আমার সম্পর্কে কোনো ধারণা নেই। এই কথা বলে আমি সেই মেয়েটির ছোট আঙ্গুলটি আমার নখ দিয়ে যেতে ধরি। সে জিনটি তখন অনেক কষ্ট পাচ্ছিল আর বাধ্য হয় সেই মেয়েটির ভেতর থেকে চলে যেতে। কিন্তু যাওয়ার আগে বলে, আমি কিন্তু পুরোপুরিভাবে যাইনি, আমি আমার ভোগ আদায় অবশ্যই করব। কিন্তু আজকে তুই যে কাজটি করলি, এই কাজের জন্য তোকে শাস্তি পেতে হবে, তোকে মরতে হবে। তুই সাবধানে থাকিস, তোকে যে কোনো সময় আমি মেরে ফেলবো। এটা বলে সে জিনটি চলে যায়। জিনটি চলে যাওয়ার পর মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তার বাবা মা আমার কাছে ছুটে আসে আর বলে, আমার মেয়ে এমন পুরুষ কণ্ঠে কখনোই কথা বলেনি, এটা কি করে সম্ভব? আমি তখন তাদের বলি, আপনার মেয়ে এগুলো বলেনি, আপনার মেয়ের ভেতরে যে জিনটা আসে সেই জিনটিকে আমি স্মরণ করেছিলাম, তাই সে এসে এই কথাগুলো বলেছে। সে জিনটি এখন আপনার মেয়ের ভিতরে নেই, কিন্তু আপনার মেয়েকে সে পুরোপুরি ছেড়ে যায়নি, সে আবার আসবে। ধরুন, এই তাবিজটা তার গলায় পরিয়ে দেবেন, আর এই এক বোতল পবিত্র পানি আপনি সবসময় সাথেই রাখবেন। যখনই দেখবেন আপনার মেয়ে পাগলামি করছে, এই পানিটা তার শরীরে ছিটিয়ে দেবেন। আর আমি একটি আয়াত লিখে দিয়ে যাচ্ছি, এই আয়াতটি দরজার মাঝখানে একটা প্যারাক দিয়ে গেঁথে রাখবেন। দেখবেন সেই জিনটি কিছুদিন আপনার মেয়ের কাছে আসতে পারবে না, কিন্তু সে জিনটি তার ভোগ আদায় করার জন্য অবশ্যই ফিরে আসবে। আপনারা সাবধানে থাকবেন। তখন মেয়েটির নানু আমার কাছে এসে বলে, হুজুর আমার নাতি কি ঠিক হবে? আমি বলি, দেখুন আল্লাহ পাক যদি আমাকে সাহায্য করে অবশ্যই ঠিক হবে, আমাকে একটু সময় দেন।
আমি বোঝার চেষ্টা করছি আপনার নাতিনের উপরে কি কালো জাদু করা হয়েছে, আর সেই কালো জাদুর জিনিসগুলো কোথায় রাখা হয়েছে। আমি আমার সর্বোচ্চ জ্ঞান দিয়ে চেষ্টা করব। এটা বলে আমি সেই বাড়ির থেকে বের হয়ে আমার মসজিদে চলে আসি। এশার রক্ত হয়ে আসে, এশার আজান দিলাম আমি। আশেপাশের মুসল্লিরা এক এক করে মসজিদে আসতে শুরু করে। সকলকে নিয়ে এশারের জামাত আদায় করি। তারপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি। সবাই আমার থেকে বিদায় নিয়ে এক এক করে চলে যায়। আমি মসজিদের সকল দরজা জানালা বন্ধ করে আমার ঘরে চলে যাই। ঘরে গিয়ে আমি জিকির করি কিছুক্ষণ, তারপর ঘুমিয়ে পড়ি। কিন্তু মধ্যরাতে আমার নাম ধরে কেউ একজন আমার ঘরের জানালাতে টোকা মারতে শুরু করে। আমি ঘুম থেকে জেগে উঠি আর জানতে চাই কে কে ঘরের বাইরে। তখন জানালার ওপার থেকে বলে, আমি আতিক। আমাকে চিনতে পারেননি হুজুর? আমি তখন চিনতে পারি আতিক সাহেব, সে তো আমাদের সভাপতির মেয়ের জামাই। ও আতিক সাহেব, কি হয়েছে? তখন জানালার ওপার থেকে আতিক সাহেব আমাকে বলে, আর বলবেন না হুজুর, আমার ওয়াইফ কেমন একটা করছে। আপনি যদি আমার সাথে একটু আসতেন অনেক ভালো হতো। একটু পানি পড়া আর একটু ঝাড়ফুঁক দিয়ে গেলে আমার মনে হয় আমার ওয়াইফ ঠিক হয়ে যেত। আমি তখন বলি, ও এই ব্যাপার, আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসছি। আমি তখন দরজা খুলে তার সাথে বের হয়ে যাই। তার সাথে আমি হাঁটা শুরু করি, কিন্তু বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি লক্ষ্য করি সে আমাকে নিয়ে আমাদের গ্রামের পথ ছেড়ে বিল পাড়ের দিকে হাঁটা শুরু করেছে। আমি তখন তাকে বলি, আতিক সাহেব, আমরা এই দিকে যাচ্ছি কেন? আপনাদের বাড়ি তো ওই পথে, আমরা এই পথে কেন যাচ্ছি? ঠিক তখনই সে খুব ভয়ানকভাবে আমাকে বলতে শুরু করে, কোথায় নিয়ে যাচ্ছি বুঝতে পারছিস না? তোকে তোর মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছে রে, মৃত্যুর কাছে। তুই আমার কাজে বাধা দিয়েছিস, আমার ভোগ আমাকে আদায় করতে দিসনি। তোকে আমি কি করে ছেড়ে দেব? তোকে না বলেছিলাম তুই সর্বদা সাবধানে থাকিস, যে কোনো সময় তোকে আমি নিয়ে যেতে পারি। আমি বুঝতে পারি আমি খুব বাজেভাবে ফেঁসে গেছি। এটা আতিক সাহেব না, বরঞ্চ সেই মেয়েটির ভিতরে থাকা সেই জিনটি। সেই জিনটি আতিক সাহেবের রূপ ধরে আমাকে ডাকতে এসেছে। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, কারণ আমার শরীর এখন বন্ধ করা নেই। আমি সেখান থেকে পালানোর চেষ্টা করব, ঠিক তখনই সে জিনটি আমার চুল ধরে আমাকে মাটিতে শুইয়ে ফেলে। আমি দেখতে পারি এখন তার চোখগুলো খুব লালচে হয়ে গেছে, দেখতে খুব ভয়ানক লাগছে। মুখটা ফ্যাকাশে, আর গালের একটি অংশে কোনো মাংস নেই। আমার বুঝতে আর বাকি রইল না, আজকে হয়তোবা আমার শেষ দিন। সেই জিনটি আমাকে ধরে অনেক জোরে একটা আছাড় মারে। আমার পুরো শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছিল। আমি তার সাথে কোনোভাবেই পারতাম না, কারণ আমি একটা সাধারণ মানুষ আর সে একটি জিন। সে আমার চুল ধরে টানতে টানতে আমাদের বিল পাড়ের দিকে নিয়ে যায়, আর বিলের পানিতে আমাকে চুবিয়ে মারার চেষ্টা করে। কিন্তু তখনই চারিপাশে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করে, আর বিলের পানি নদীর পানির মতো ঢেউ খেলতে শুরু করে। আমি দেখতে পাই বিলের পানি তখন দুই ভাগে ভাগ হয়ে যায়, আর সেখান থেকে একটি রাস্তা বের হয়ে আসে। আর সেই রাস্তা ধরে উপরে চলে আসে একটি খুব সুন্দরী মেয়ে। মেয়েটিকে দেখতে খুব অদ্ভুত মনে হচ্ছিল। মেয়েটির পুরো শরীর থেকে এক ধরনের নীল আলো বের হচ্ছিল। আমি বুঝতে পারি এটা কোনো সাধারণ মেয়ে না, অবশ্যই এটা একটি পরী। সেই পরীটি তখন আমাদের দিকে এগিয়ে আসে, আর এটা দেখে সেই জিনটি আমাকে ছেড়ে দেয় আর পিছন দিকে অদৃশ্য হয়ে যায়। সেই মেয়েটি আমাকে এসে কোনোভাবে ওখান থেকে উঠিয়ে উপরে নিয়ে আসে আর বলে, কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? আমি তখন বলি, হ্যাঁ আমি ঠিক আছি। কিন্তু আপনি আপনি কে? আপনাকে দেখে আমি বুঝতে পারছি আপনি কোনো পরী, কারণ আপনার ভেতরে কিছু অলৌকিক শক্তি আছে। তখন সে মেয়েটি বলে, আপনি ঠিকই ধরেছেন, আমি একটি পরী। কিন্তু আপনার তো আমাকে চেনার কথা, এত তাড়াতাড়ি আপনি আমাকে ভুলে গেলেন। আমি তখন বলি, আপনি কে বলুন তো? তখন সেই পরীটি আমাকে বলে, ওই যে মনে নেই, ওই মেয়েটিকে আমি ভর করেছিলাম, যে মেয়েটিকে আমি কালো জাদুর পথ থেকে ফিরিয়ে আনার জন্য তার ভিতরে প্রবেশ করেছিলাম, আর আপনি এসেছিলেন সেই মেয়েটির উপর থেকে আমাকে ছাড়াতে। তখন আমার মনে পড়ে, ও আচ্ছা, তাহলে আপনি সেই পরীটি যাকে আমি আমার কাছে রাখার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু আপনি বলেছিলেন যে আপনি মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চান, তাই আপনি আমার সাথে থাকতে চান না। এখন আমার মনে পড়েছে, কিন্তু আপনি এখানে কি করে? তখন সে বলে, আমি তো এখানেই থাকি। আর ওই জিনটি আপনাকে মারার চেষ্টা করছিল কেন বলুন তো? তখন আমি তাকে সব কিছু খুলে বলি। সবটা শুনে সে আমাকে বলে, তাহলে তো ওই বাচ্চা মেয়েটার অনেক বড় বিপদ, কারণ সে জিনটির যদি ওই মেয়েটির ভোগ হয়ে থাকে,
তাহলে যে কোনো সময় সেই জিনটি ওই মেয়েটিকে হত্যা করবে, কারণ সে তার ভোগ যে করে হোক আদায় করবে। আমি তখন বলি, আপনার বোধহয় অনেক শক্তি, তাই না? তাই সেই জিনটি এখান থেকে পালিয়ে গেল। তখন সে বলে, মোটেও না, সে এই কারণে পালিয়ে যায়নি। আমি তখন বলি, তাহলে সে পালিয়ে গেল কেন? আসলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আর যে পথটা এই পানির মাঝখান থেকে নিচের দিকে চলে গেছে, এই বিল পাড়ের নিচে একটা অদৃশ্য জগৎ আছে। সেই জগতে এই গ্রামের ও আশেপাশের সকল গ্রামের ভালো জিনেরা থাকে। এটাই হচ্ছে আমাদের জগৎ। আমিও সেখানে থাকি, আর আমার দাদুই হচ্ছে সেই জগতের একমাত্র সম্রাট। তাই তো সে জিনটি যখন বুঝতে পারে এখানে থাকাটা তার পক্ষে ভালো কিছু না, কারণ এখন আমি উঠে এসেছি আর কিছুক্ষণ পরে আরও হাজার হাজার ভালো জিন উপরে উঠে আসবে, তারপর তাকে হত্যা করবে। তাই সে এই ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। আমি তখন বলি, কি বলছেন? আপনি তাহলে একজন সম্রাটের নাতিন? সে বলে, হ্যাঁ। আপনি আসুন, আমার সাথে আসুন, আমি আপনাকে আমাদের জগতে নিয়ে যাই। আমার দাদুকে আপনি সবটা খুলে বলেন, দেখবেন সে আপনাকে সাহায্য করবে। সে অনেক ভালো একজন সম্রাট। তখন আমি বলি, ঠিক আছে, আমি যাব আপনার সাথে, কারণ আপনাকে দেখেই আমি বুঝতে পেরেছি আপনি কতটা ভালো পড়ি, আর আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আর কিছুক্ষণ আগেই তো আপনি আমার জীবন বাঁচালেন। তখন সেই পরীটি বলে, ঠিক আছে, আপনি আমার হাত ধরুন। আমি তখন তার হাতটি ধরি আর সেই বিলের পানির নিচে চলে যাওয়া সেই পথ ধরে হাঁটতে শুরু করি। সে আমাকে নিয়ে বিল পাড়ের নিচে একটা অদৃশ্য জগতে আসে। আমরা যখন সেই পথ ধরে নিচে আসছিলাম তখন আমি দেখতে পাই পানিগুলো আবারও আগের মতো করে মিলিয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো শ্বাস নিতে কষ্ট হচ্ছে না। সেই পরীটি আমাকে নিয়ে আরো গভীরে চলে আসে। আমি দেখি এটা যেন একটা অদৃশ্য জগৎ, কারণ চারিপাশে আমাদের জগতের মতোই খুব সুন্দর সুন্দর বাড়ি ঘর, অনেক উঁচু উঁচু কিছু বিল্ডিং সেখানে তৈরি করা আছে। আমি তখন বলি, এত বাড়ি ঘর আর এত মানুষের আনাগোনা দেখে মনে হচ্ছে যে পুরো ঢাকা শহরের মাঝখানে চলে এসেছি। তখন সেই পরী বলে, আপনি এখন আপনার চোখের সামনে যেসব মানুষদের দেখছেন তারা কেউই কিন্তু মানুষ না। আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। আমি তখন সেসব মানুষদের ভিতরে লক্ষ্য করি। আমি দেখি মানুষগুলোর উচ্চতা অনেক লম্বা, আর তাদের ভিতরে যারা পুরুষ লোক ছিল তারা সকলেই খুব সুন্দর জুব্বা পরে আছে, মাথায় টুপি, তাদের চোখগুলো খুব অদ্ভুত, আর সকলের চেহারাগুলোই যেন একই রকম। আমি বুঝতে পারি তারা সকলেই হচ্ছে জিন। আর যেসব মহিলা ছিল তারা সকলেই কালো বোরকা পরেছিল, যেন পুরোপুরি পদ্মাশীল একজন মহিলা। মাশাল্লাহ, দেখে কতই না ভালো লাগছিল যে একটা ইসলামিক নিয়ম কারণ মেনে তারা চলাফেরা করছে। এত সুন্দর দৃশ্য আমাদের পৃথিবীতে এখন আর দেখা যায় না। আমি তখন সেই পরীটাকে বলি, এখন বুঝতে পারলাম এরা তাহলে সকলে জিন পরী। তখন সেই পরীটা বলে, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, কিন্তু এরা সকলেই হচ্ছে ভালো জিন পরী, আর তারা সকলেই এখানেই বসবাস করে। আপনি আমার সাথে আসুন। তখন সেই পরীটি আমাকে নিয়ে একটি ফুলের দোকানের কাছে গেল, আর সেই দোকানের ভিতরে একজন পরী মহিলা বিক্রি করছিল কিছু ফুল। তার কাছে গিয়ে আমার সাথে থাকা সেই পরীটা জানতে চাইলো, আমার দাদু কোথায়, বলতে পারেন? তখন সে বলে, সম্রাট তো বিচার করতে গিয়েছে, আমাদের বিচারের ময়দানেই পেয়ে যাবে, তোমরা সেখানে যাও। কিন্তু তোমার সাথে থাকা এই লোকটাকে দেখে তো মনে হচ্ছে সাধারণ মানুষ। তখন সে পরীটি বলে, আপনি ঠিকই ধরেছেন, এ সাধারণ মানুষ, একটা সাহায্যের জন্য আমাদের জগতে এসেছে। তখন সেই বোরকার ভিতর থেকে পরীটা বলে, এ কি করলে তুমি? তোমার বাবা মা বেঁচে নেই, তোমাকে আমরা সম্মান করি, ভালোবাসি, এই বলে তুমি একটা সাধারণ মানুষকে আমাদের জগতে নিয়ে আসবে? এই কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করোনি। তখন আমার সাথে থাকা সেই পরীটি বলে, দেখুন, সে খুব ভালো মনের একজন মানুষ, তাছাড়া সে খুব ইমানদার, সে এখানে এসেছে একটা সাহায্যের জন্য, আর আমি তাকে এখানে নিয়ে এসেছি দাদুর সাথে দেখা করানোর জন্য। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমার দাদুর সাথে কথা বলবেন। এটা বলে সে আমার হাত ধরে সেখান থেকে অন্য একটি পথে নিয়ে যায়। হাশেম সাহেব, আপনি কিছু মনে করবেন না তার কথায়, আসলে সে কিছুটা রাগ করেছে, কিন্তু তারা সকলেই ভালো। আমি তখন বলি, না না, আমি কিছু মনে করিনি, আমি বুঝতে পারছি তারা সকলেই আপনাকে অনেক ভালোবাসে আর সম্মান করে। তখন সেই পরীটা আমাকে বলে, এই সকল কিছুই হচ্ছে আমার দাদুর জন্য। আমার দাদুকে তারা সবাই মিলে সম্রাট বানিয়েছে। সে খুবই ভালো, সে সব সময় মানুষদের উপকার করে।
আসুন, আপনাকে আমার দাদুর কাছে নিয়ে যাই। এটা বলে সেই পরীটি আমাকে অনেক বড় একটি খালি সবুজ মাঠে নিয়ে এলো। আমি দেখি এই মাঠটি অনেকটি জায়গা জুড়ে, মাঠের কিনারাগুলো দেখা যাচ্ছে না, কিন্তু পুরো মাঠ জুড়েই জিন পরীদের আনাগোনা। সকলেই দাঁড়িয়ে আছে যেন কোনো কিছুর বিচার দেখার জন্য, তারা অধীর আগ্রহে বসে আছে। আমরা সকলকে পার করে মাঠের মাঝ বরাবর আসি। আমি দেখতে পাই মাঠের মাঝে গোল করে 4টি চেয়ার রাখা, আর সেই 4টি চেয়ারের মাঝে একটি চেয়ার রাখা যেটি কিনা রাজাদের সিংহাসনের মতো। আর সেই সিংহাসনের উপরে বসে আছে একজন ব্যক্তি, যার শরীরে রাজা বাদশাদের মতো পোশাক। আর বাকি 4টি চেয়ারে খুব বয়স্ক 4জন বসে আছে। আর তাদের সামনে একটি জিনকে রাখা, যার হাত পাগুলো শিকল দিয়ে বাঁধা। সে মাথা নত করে তাদের সামনে বসে আছে। ঠিক তখনই সেই রাজা বাদশাদের মতো দেখতে সেই জিনটি দাঁড়ায় আর বলে, এখন বিচারের কাজ শুরু করা হবে। তোমার এত বড় সাহস, তুমি আমাদের এই পবিত্র জিননগরে থেকে একটি পরীর ইজ্জতের উপরে হামলা করলে, তাও আবার সে বিবাহিত। তুমি যখন দেখলে তার স্বামী কোনো কাজে বাইরে গিয়েছে, ঠিক তখনই তুমি তার ঘরের ভিতর ঢুকে পড়লে, তার ইজ্জত নেওয়ার চেষ্টা করলে। তুমি জানো না এটা কত বড় পাপ, আর এখানে কোনো পাপীদের কোনো ঠাঁই নেই। ঠিক তখনই সেই শিকলে বন্দি থাকা জিনটি সকলের কাছে মাপ চাইতে শুরু করলো। আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি, আমি আর করবো না, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়েছে। কিন্তু সেই রাজাদের মতো দেখতে জিনটি বলল, তুমি পাপ করেছো, আর ভুল যেহেতু করেছো, তোমাকে তো শাস্তি পেতেই হবে। আর তোমার শাস্তি হচ্ছে এটাই, যেই চোখ দিয়ে তুমি এই নোংরা কাজটি করেছো, সেই চোখ দুটো উপড়িয়ে ফেলা হবে। ঠিক তখনই সে জিনটি কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি, এমনটা আর কখনোই করব না, আমাকে মাফ করে দিন, আমার চোখ দুটো উপড়িয়ে ফেলবেন না, আমি এমনটা করব না। কিন্তু সম্রাটের মতো দেখতে সে জিনটি খুব রাগে গর্জিয়ে বলল, হায়াত খান, জিয়াদ খান, কোথায় তোমরা? আমার কথা কি শুনতে পাচ্ছ না? তখন আমি দেখি সেই জিনেদের ভেতরে 2টি খুব শক্তিশালী জিন বের হয়ে এলো। তাদের শরীর দেখে মনে হচ্ছিল তারা পাহাড়ের মতো শক্ত, খুবই ভয়ানক দেখাচ্ছিল তাদেরকে। তারা এগিয়ে এসে বলল, সম্রাট, আপনার আদেশ শিরোধার্য, আপনি যা বলবেন তাই হবে। তখন সে বলল, তাহলে আমার আদেশ কায়েম করো। আমি দেখি সেই 2টি জিন 2টি প্যারাক আগুনে গরম করে নিয়ে এলো। তারপর তাদের ভিতরে একটি জিন সেই বন্দি থাকা জিনটাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আরেকটি জিন তার হাতে থাকা লোহার প্যারাক দুটো সেই জিনটির চোখে ঢুকিয়ে দিল। তারপর তার চোখের কোটরে থেকে তার চোখ দুটো টেনে উপরে বের করে নিয়ে এলো। এটা দেখে তো আমি অনেক ভয় পেয়ে যাই। ঠিক তখনই আমার সাথে থাকা পরী আমার হাত দুটো শক্ত করে ধরে আর বলে, ভয় পাওয়ার কিছু নেই, এখানে তোমার ক্ষতি কেউ করবে না, তুমি শান্ত থাকো আর দেখতে থাকো। ঠিক তখনই সম্রাট জিন সকলকে বলল, এই জিননগরে যদি কেউ পাপ কাজ করে, তাহলে একইভাবে তাকেও এই শাস্তি দেওয়া হবে। তাই বলছি, এখানে কেউ নোংরামি করার চেষ্টা করবেন না। এটা একটা পবিত্র নগর, এখানে সকলে শান্তিতে থাকার চেষ্টা করবেন, এটাই আপনাদের জন্য ভালো হবে। এখনকার মতো বিচার শেষ হলো, আপনারা যে যার মতো আপনাদের বাসস্থানে ফিরে যান। আমি দেখি এক এক করে সকলে সেই মাঠ থেকে বিদায় নিয়ে তাদের বাসস্থানের দিকে এগিয়ে যায়। এরপর সম্রাট জিন সেই 2টি জিনকে বলল, এই পাপীকে এখন চিকিৎসার জন্য এখান থেকে নিয়ে যাও। আমি দেখি সেই শক্তিশালী 2টি জিন সেই বন্দি থাকা জিনটাকে সেখান থেকে নিয়ে গেল। সেই বন্দি থাকা জিনটি খুব জোরে জোরে কান্না করছিল, যে কান্নার শব্দে মাটি যেন কেঁপে কেঁপে উঠছিল, কারণ একটা জীবন্ত প্রাণ থেকে 2টি চোখ উপড়িয়ে নেওয়া হলো। তার যে কি কষ্ট হয়েছে একমাত্র সেই বলতে পারবে। তখন সেই পরীটি আমাকে তার দাদুর কাছে নিয়ে যায়। সম্রাট আমাকে দেখে বলে, এটা তো একটা মানুষ, তুমি একে নিয়ে আমাদের জগতে কেন এসেছো? তখন সেই পরীটি বলে, দাদু আপনি শান্ত হন, সে খুব ভালো একজন মানুষ, তার নাম হচ্ছে হাশেম, সে অমুক গ্রামে থাকে। এটা শুনে সম্রাট সাথে সাথে শান্ত হয়ে যায় আর আমার কাছে এসে বলে, তাহলে তুমিও তোমার দাদুর মতো আমাদের জগতে এলে। আমি জানতাম একদিন না একদিন তুমিও আমাদের জগতে আসবে, ঠিক তোমার দাদুর মতো। এটা শুনে তো আমি অনেকটা অবাক হই আর সম্রাটকে বলি, তার মানে আপনি আমার দাদুকে চিনতেন? তখন সম্রাট বলে, আমার নাম হচ্ছে নাসির খান।
আমি এই নামটা শুনে তো পুরোপুরি হতবাক হয়ে যাই, কারণ দাদু আমাকে যেই ছোট্ট বইটা দিয়ে গিয়েছিল সেই বইয়ের ভিতরে খুব স্পষ্টভাবে এই নামটি উল্লেখ করা ছিল। তখন আমি মনে মনে ভাবি যে কিনা আমার দাদুর খুব ভালো বন্ধু ছিল আর সেই 20 জন জিনের নেতা ছিল। তখন সম্রাট বলে, তুমি মনে মনে যেটা ভাবছো ঠিকই ভাবছো, আমি হচ্ছি সেই নাসির খান, তোমার দাদুর বন্ধু। তোমার দাদু মরে যাওয়ার আগ পর্যন্ত আমি তার সাথেই ছিলাম। আমি তোমাকে খুব ছোট থাকতে দেখেছি। তোমার দাদুকে আমি কথা দিয়েছিলাম, যদি কখনো তুমি আমাদের জগতে কোনো না কোনোভাবে এসে পড়ো, তাহলে তুমি আমার কাছে যেই সাহায্য চাইবে আমি সেই সাহায্যই করব। এখন বলো, তোমার কি বিপদ হয়েছে আর কি সাহায্যের জন্য তুমি এত দূর আমাদের জগতে এসেছো? তখন আমি সম্রাটকে সেই বাচ্চা মেয়ের বিষয়ে সব কিছু খুলে বলি। মেয়েটির নাম ছিল মিমি। সবটা শুনে সম্রাট আমাকে বলে, তুমি যে জিনটার কথা বলছো সে হচ্ছে সওদাগর। সওদাগর খুবই শক্তিশালী একটা জিন, সে খুব প্রাচীন একটা জিন, তার অনেক শক্তি, কিন্তু সে আমাদের মানুষের সমাজের আশেপাশেও থাকে না, সে থাকে গভীর জঙ্গলে। তাকে হয়তো কেউ ডেকেছে, তার কাজ হচ্ছে মানুষের জীবনের সাথে সওদা করা। সে মানুষের জীবনের সাথে সওদা করে অন্য একটি মানুষের উপকার করে। তাকে কেউ ডেকে নিয়ে এসেছে আর সেই মেয়েটির উপরে কালো জাদু করেছে আর মেয়েটির জানের বিনিময়ে তার সাথে কোনো কিছুর সওদা করেছে। সেই মেয়েটিকে সওদাগরের ভোগ হিসেবে দান করেছে। সওদাগর যে পর্যন্ত তার ভোগকে আদায় না করবে, তার ভোগ সে নিয়ে না যাবে, সেই পর্যন্ত সে শান্ত হবে না। সে কোনো না কোনোভাবে সেই মেয়েটিকে হত্যা করবেই। তুমি তাকে আটকাতে পারবে না যতক্ষণ সেই কালো জাদুর বস্তুগুলো তুমি নষ্ট না করছো। সর্বপ্রথম তোমাকে জানতে হবে সেই মেয়েটির উপরে কে জাদু করেছে আর সেই জাদু করা জিনিসগুলো এখন কোথায় রেখেছে। তুমি সেগুলো জানার চেষ্টা করো। তখন আমি সম্রাটকে বলি, কিন্তু আমি সেগুলো কি করে জানবো? আমার কাছে তো এখনো কোনো জিন পরি আসেনি যে যাদের মাধ্যমে আমি এই সব কিছুর সন্ধান পাবো। এখন আপনি একমাত্র ভরসা মহারাজ। আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে সেই মেয়েটিকে আর বাঁচানো সম্ভব হবে না। তখন নাসির খান আমাকে বলে, আমি আমার শক্তির মাধ্যমে অবশ্যই জেনে যাব যে সেই কালো জাদুর বস্তুগুলো এখন কোথায় আছে, কিন্তু সেই সওদাগর তোমাকে সেগুলো উদ্ধার করতে দেবে না। সে তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই কাজের জন্য তোমার মৃত্যু হতে পারে। তাই বলছি তুমি আরেকটিবার ভেবে দেখো। আমি তখন সম্রাট নাসির খানকে বলি, আমি যা করছি ভেবেই করছি। সেই বাচ্চা মেয়েটার জীবন বাঁচানোর জন্য যদি আমাকে মরতেও হয় আমি তাতেও রাজি আছি। আপনি শুধু আমাকে একটু সাহায্য করুন। সম্রাট তখন হাসতে হাসতে বলে, তুমিও তোমার দাদার মতোই হয়েছ। ঠিক আছে, আমি আমার শক্তির মাধ্যমে জানার চেষ্টা করছি। তুমি এখন তোমার জগতে চলে যাও। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার নাতিন, ওর নাম হচ্ছে মরিয়ম। আমি মরিয়ম পরীর মাধ্যমে তোমাকে সব সংবাদ পাঠিয়ে দেব সেই কালো জাদুর বস্তুগুলো কোথায় আছে। তুমি আর মরিয়ম পরী মিলে সেই জিনিসগুলো উদ্ধার করো। এই কাজ যতক্ষণ না সম্পন্ন হচ্ছে আমার নাতিন মরিয়ম পরী তোমার সাথেই থাকবে। তুমি চিন্তা করো না, তোমার কিছু হবে না আমি যতক্ষণ তোমার পাশে আছি। আমি সম্রাট নাসির খানের থেকে বিদায় নেই। তারপর মরিয়ম পরী আমাকে তাদের জগৎ থেকে আবারও আমার জগতে ফিরিয়ে দিয়ে যায়। চলে যাওয়ার আগে আমাকে বলে, আপনি চিন্তা করবেন না, মিমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। আমার দাদু তার শক্তির মাধ্যমে সকল কিছু জেনে আমাকে জানাবে। আমি খুব দ্রুতই আপনার সাথে আবার দেখা করব। শুধু আপনি একটু সাবধানে থাকবেন, নিজের শরীরটা সবসময় বন্ধ করে রাখবেন যেন সেই জিনটা আপনার কোনো ক্ষতি না করতে পারে। আর রাতের বেলায় ঘরের বাইরে যাবেন না। এটা বলে মরিয়ম পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমি আমার মসজিদের ভেতর প্রবেশ করি, আমার ঘরে চলে আসি। তার বেশ কিছুক্ষণ পরে ফজরের আজান দেই। মুসল্লিদের সাথে আমি ফজরের নামাজ আদায় করি। আসরের নামাজ পড়ে মসজিদে বসেছিলাম, ঠিক তখনই আমার সাথে দেখা করতে আসে মরিয়ম পরী। সে আমার কাছে এসে আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু। ভালো আছেন? জি ভালো আছি। আমার দাদু আমাকে বলেছে আসলে সেই কালো জাদুর জিনিসগুলো এখন কোথায় রাখা আছে আর কি হয়েছিল মিমির সাথে, আর কেন ওই সওদাগর জিন মিমিকে তার ভোগ হিসেবে কবুল করলো। আমি তখন মরিয়ম পরীকে বলি, তাহলে আপনি আমাকেও বলেন। মরিয়ম পরী বলে, আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি না, আপনি নিজেই আসল অপরাধীর থেকে সব কিছু শুনতে পারবেন। আমি তখন বলি, আমি আপনার কথার কিছুই বুঝতে পারছি না। মরিয়ম পরী আমাকে বলে, এখনই আপনার ফোনে একটা কল আসবে আর ফোনের ওপার থেকে মিমির বাবা আপনাকে বলবে মিমি নাকি অনেক পাগলামি করছে, সে আত্মহত্যা করার চেষ্টা করছে, আপনি যেন সেই বাড়িতে একবার হলেও যান।
ঠিক তখনই আমার ফোনটা বেজে ওঠে। সত্যি সত্যিই মিমির বাবা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে মিমির বাবা আমাকে বলে, হুজুর, মিমি না আত্মহত্যা করার চেষ্টা করছে, অনেক পাগলামি করছে, আপনি একটু আসেন না। আমি ফোনটা রেখে বলি, ঠিক আছে আমি আসতেছি। আমি ফোনটা কেটে দেই আর মরিয়মপুরীকে বলি, আসলে তো সে ফোন করেছে। মরিয়মপুরী বলে, আপনি সেই বাড়িতে যান, আমি সেখানেই আপনার সাথে দেখা করব। আমি মসজিদের বাইরে চলে আসি আর মিমিদের বাড়িতে আসি। মিমির বাবা আমার কাছে এসে বলে, কি করব হুজুর, মিমি আত্মহত্যা করতে গিয়েছিল, আবারও গলায় দড়ি দিতে গিয়েছিল, আমার মাথায় কিছু আসছে না, কি করব, আপনি কিছু একটা করেন। আমি মিমির ঘরে যাই। আমি বুঝতে পারি সেই জিনটা আবারও মিমির ভেতরে প্রবেশ করেছিল। আমি মিমির ঘর থেকে বের হয়ে মিমির বাবাকে বলে, আমি ততক্ষণ কিছু করতে পারবো না যতক্ষণ আপনি নিজ মুখে সত্যটা আমাকে না জানাচ্ছেন। আসলে সালমা বেগম কে, আমাকে বলবেন? এই নামটা শুনে মিমির বাবা কিছুটা ঘাবড়িয়ে যায় আর মিমির মা আমার কাছে এসে বলে, সালমা বেগম, সে আবার কে? মিমির বাবা মাথা নিচু করে ফেলে। আমি বলি, দেখুন, আপনার একটা পাপের কাজের জন্যই আপনার মেয়ের সাথে এত কিছু হচ্ছে। আপনি যদি আমাকে সত্যটা না বলেন তাহলে আমি কিছুই করতে পারবো না। মিমির বাবা তখন আমাকে বলে, আজকে আমি আর কিছু লুকাবো না, আপনাকে সকল কিছু আমি বলবো, আসুন আমার সাথে। আমরা বারান্দায় এসে বসি। মিমির বাবা আমাকে বলতে শুরু করে, সালমা বেগম আসলে কে? মিমির বাবা বলে, ঢাকা কেরানীগঞ্জে আমার অনেক বড় একটা রাবারের ফ্যাক্টরি আছে, কিন্তু যে জায়গায় এখন ফ্যাক্টরিটি আছে সেই জায়গার মালিক একটা সময় আমি ছিলাম না। সেই জায়গার মালিক ছিল সালমা বেগম। সেই জায়গাটা ছিল তার স্বামীর, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তার স্বামী আর তার দুই ছেলে সে হারিয়ে ফেলে। আমি তখন কেরানীগঞ্জেই থাকতাম। আমি সেখানে পলিটিক্স করতাম। আমি সে জায়গাটা দখল নেওয়ার চেষ্টা করি। আমি সালমা বেগমকে বিভিন্নভাবে ভয় দেখাতে চেষ্টা করি, কিন্তু সালমা বেগম কোনোভাবেই ভয় পাচ্ছিল না। আমি একদিন রাতের বেলায় তার ঘরে লোকজন নিয়ে হামলা করি আর তাকে বলি, এখন যদি তুই আমার নামে এক প্রপার্টি লিখে না দিস তাহলে আমি তোকে নষ্ট করব আর তোকে মেরে বুড়ি গঙ্গায় ফেলে দেব। এখন তুই ভেবে দেখ তুই কি করবে। সালমা বেগম তার ইজ্জত বাঁচানোর জন্য সেই জায়গাটা আমার নামে লিখে দেয়। আমি সালমা বেগমকে 1 লক্ষ টাকা দিয়ে বলি, তোর মুখ যেন আর আমি কখনো না দেখি। সালমা বেগম সেই জায়গাটা ছেড়ে চলে যায়। তারপরে সে কোথায় গেছে আমি আর জানি না। বিশ্বাস করেন, আমি খুব অপরাধ করেছি, কিন্তু আমার পাপের শাস্তি কেন আমার মেয়ে পাচ্ছে? ঠিক তখনই আমি দেখি মরিয়মপুরী আমার সামনে দাঁড়িয়ে আছে অদৃশ্য হয়ে। সে আমার কাছে এসে সকল কিছু বলে, তারপরে কি হয়েছে। আমি সবটা শুনে মিমির বাবাকে বলি, তাহলে শুনুন তারপরে কি হয়েছিল। আপনি যখন সালমা বেগমের জায়গাটা দখল করলেন আর তাকে তার জায়গা থেকে বের করে দিলেন, সে সোজা তার গ্রামে চলে গিয়েছিল। তার মনের ভিতরে আপনার জন্য একটা হিংসা তৈরি হয়েছিল। সে যে করেই হোক আপনার উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু সে কি করবে? আপনি এত ধনী একজন ব্যক্তি, আপনার এত ক্ষমতা, সে কার কাছেই বা বিচার চাইবে? সে সিদ্ধান্ত নেয় আপনার উপরে কালো জাদু করবে আর আপনার সব থেকে কাছের মানুষকে সে কেড়ে নেবে। এই কারণে সালমা বেগম সেই গ্রামের অনেক বড় একটা তান্ত্রিকের কাছে যায় আর তাকে আপনার দেওয়া 1 লক্ষ টাকা দেয় আর বলে যেন আপনার সব থেকে কাছের মানুষকে সেই তান্ত্রিক কালো জাদুর মাধ্যমে মেরে ফেলে। তখনই তান্ত্রিক সালমা বেগমকে জানায় সওদাগরের কথা। সওদাগর জিন গভীর জঙ্গলে থাকে, তাকে আহ্বান করতে হবে, কিন্তু সে আসলে 2টি জানের সওদা করবে। সালমা বেগম এই কথায় রাজি হয়ে যায়। তান্ত্রিক বলে ঠিক আছে। তান্ত্রিক তাকে সকল কিছু শিখিয়ে দেয়, কিভাবে সওদাগর জিনকে আহ্বান করতে হয়। সালমা বেগম সেদিন রাতেই তার ঘরে বসে সওদাগর জিনকে আহ্বান করে। সওদাগর জিন তার আহ্বানে সাড়া দেয় আর তার সাথে দেখা করতে আসে। এরপর সালমা বেগম তাকে বলে যেন আপনার সবথেকে কাছের মানুষকে সে নিয়ে যায়। সওদাগর জিন বলে, আমি একটি জানের সওদা করি না, আমাকে 2টি জানের সওদা করতে হবে। তোমাকেও তোমার জীবন দিতে হবে। যদি তুমি তোমার জীবন আমাকে দান করো তাহলে আমি তোমার কাজটি করে দেব। সালমা বেগমের কাছে হারানোর মতো আর কিচ্ছু ছিল না, তাই সে এই কাজের জন্য রাজি হয়ে যায়। সেদিন রাতেই সওদাগর সালমা বেগমকে হত্যা করে। তারপর তার দ্বিতীয় শিকার আপনার মেয়েকে ভোগ করার জন্য আপনার মেয়ের ওপরে ভর করে। আপনার একটি পাপের কাজের জন্য এত বড় শাস্তি পাচ্ছে আপনার মেয়েটি। একটা স্বামীহারা মহিলা তার জীবন দিয়ে দিল। এখন আপনার মেয়ের জীবনটা চলে যাচ্ছে, সব কিছু আপনার জন্য।
তখনই মিমির বাবা আমার পা ধরেই কান্না করতে শুরু করে আর বলে সে জিনটা যেন আমাকে মেরে ফেলে, তারপরেও আমার মেয়েকে যেন সে ছেড়ে দেয়। আমি তখন তাকে বলি দেখি আমি কি করতে পারি। এটা বলে আমি মিমিদের বাড়ি থেকে চলে আসি। মরিয়মপুরি আমার কাছে এসে বলে সেই কালো জাদুর জিনিসগুলো এখন রাখা আছে মাগুরায় ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি কুঁড়ে ঘরের মাঝখানে। ওই ঘরটি ছিল একটা সময় সালমা বেগমের। সেই ঘরে বসেই সে আহ্বান করেছিল সওদাগর জিনকে, তোমাকে সেখানে যেতে হবে। আমি মিমির বাবাকে ফোন দিয়ে বলি আজকের ভিতরেই আপনি 20টি মহিষ 10টি এতিমখানায় দান করে আসবেন আর বলবেন তারা যেন আপনার মেয়ের জন্য দোয়া করে। আজকে রাতেই আমি যাব সেই কালো জাদুর জিনিসটা নষ্ট করতে। আমি জানি না আমি বেঁচে ফিরতে পারবো কি না, বা সেই কালো জাদুর জিনিসটা নষ্ট করার পর মিমি বেঁচে থাকবে কি না, তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তাদের দোয়া আমাদের জন্য অনেক দরকার। মিমির বাবা সেদিনের ভেতরেই 20টি কালো মহিষ কিনে 10টি এতিমখানায় দান করে দেয় আর একটি গাড়ির ব্যবস্থা করে দেয় আমাকে। আমি সেই গাড়িতে করে এসে নামাজ পড়ে রওনা করি মাগুরায় যাওয়ার জন্য। আমি মনে মনে কালেমা পড়ছিলাম, কারণ আমি জানি আমি সেখান থেকে বেঁচে ফিরতেও পারি আবার নাও ফিরতে পারি। আমার মাগুরা সেই গ্রামে যেতে যেতে রাত তো 3টা বেজে যায়। আমাকে ঠিকানাটা লিখে দিয়েছিল মরিয়মপুরি। আমি সেই ঠিকানা দেখে সোজা চলে যাই সালমা বেগমের বাড়ির কাছে। আমি দেখি বাড়িটার এখন চারিপাশে জংলা গাছ দিয়ে ভরে গেছে। অনেকদিন যাবৎ এখানে আর কেউ থাকে না। পুরো বাড়িটা যেন থমকে আছে, কারো অপেক্ষায় আছে। আমার হাতে ছিল ছোট্ট একটি টর্চ লাইট। আমি সেই বাড়ির ভেতরে প্রবেশ করি আর ছোট্ট একটি কোদাল দিয়ে ঘরের মাঝ বরাবর খোঁড়াই করতে শুরু করি। আমি কিছু মাটি খোদার পর সেখান থেকে কালো জাদুর সেই বস্তুটা উদ্ধার করি। আমি যখন সেই কালো জাদুর জিনিসগুলো নিয়ে ঘরের বাইরে আসি তখনই আমি দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে সওদাগর। এখন সে তার পুরো আসল রূপে আমার সামনে হাজির হয়েছে। আমি দেখি তার বিশাল দেহ, চেহারাটা বানরের মতো, চোখ দুটো লাল, দাঁতগুলো বের হয়ে আছে, পুরো শরীরে অনেক লম্বা লম্বা লোম। সে আমাকে বলছে এত সহজে এখান থেকে চলে যাবি? তুই আমার কাজে বাধা দিবি আর আমি তোকে কিছুই করব না, এটাতে কি করে ভাবলি? এখন তোকেও মরতে হবে। এটা বলে সে আমার দিকে এক পা বাড়িয়ে দিল। তার পায়ের শব্দে মাটিটা যেন কেঁপে উঠল। ঠিক তখনই সেখানে আরও 2টি বিশাল দেহী জিন হাজির হলো। আমি তাদেরকে চিনি, এদেরকে আমি দেখেছিলাম সেই জিন জগতে, হায়াত আর জিহাদ। সেই 2টি জিন যারা কিনা সেই জিনটার চোখ উপড়িয়ে নিয়েছিল, তারা সওদাগরকে ঘিরে দাঁড়ালো আর বলল, সওদাগর, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমাদেরকে পাঠিয়েছে আমাদের সম্রাট নাসির খান। নাসির খানের নাম শুনে সওদাগর 2 পা পিছিয়ে গেল। তখন হায়াত আর জিহাদ সওদাগরকে বলল, আমাদের সর্দার আমাদেরকে আদেশ করেছে তুমি যদি এই ছেলেকে কোনো ক্ষতি করো তাহলে আমরা যেন তোমাকে হত্যা করি। এখন তুমি ভেবে দেখো, তুমি কি তোমার সওদা নষ্ট করবে নাকি এই ছেলের জন্য নিজের প্রাণ হারাবে? সওদাগর ভয়ে ভয়ে বলল, আমি চলে যাব, কিন্তু আমার 101টি কালো মহিষ দরকার, যেন পূর্ণিমার রাতে গ্রামের মাঠে বেঁধে দিয়ে আসে। আর এই কাজটি যেন মিমির বাবা করে আর কেউ না করতে আসে। তখন জিয়াত আর হায়াত বলে, ঠিক আছে, তোমার জন্য 101টি কালো মহিষ দান করা হবে, কিন্তু তুমি মিমিকে সম্পূর্ণভাবে ছেড়ে দেবে, তার আর কোনো ক্ষতি করবে না। সওদাগর বলে, ঠিক আছে, আমি আর মিমিকে কষ্ট দেব না। এটা বলে সওদাগর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই আমার কাঁধে হাত রাখে মরিয়মপুরি। মরিয়মপুরি আমাকে বলে, কি ভেবেছ তোমাকে আমি একা ছেড়ে দেব? আমার দাদু সবসময় তোমার উপরে নজর রাখছিল। আমার দাদু জানতো এমন কিছু একটা অবশ্যই হবে, তাই তো হায়াত আর জিহাদকে তোমার সাহায্যের জন্য পাঠিয়েছে। মরিয়মপুরি তখন হায়াত আর জিহাদকে বলে, আপনারা এখন চলে যান, আমি এনাকে এনার গ্রামে ফিরিয়ে দিয়ে আসছি, আপনারা এখন যেতে পারেন। হায়াত আর জিহাদ আমার থেকে বিদায় নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর মরিয়মপুরি আর আমি সেই কালো জাদুর জিনিসগুলো আগুনে পুড়িয়ে ফেলি। তারপর সেই গাড়িতে করে আবারও গ্রামে ফিরে আসি। পরের দিন আমি মিমিদের বাড়িতে যাই আর মিমির বাবাকে বলি, আপাতত বিপদ কেটে গেছে, তবে 101টি কালো মহিষ আপনাকে পূর্ণিমার রাতে এ গ্রামের মাঠে গিয়ে বেঁধে দিয়ে আসতে হবে। তবে মনে রাখবেন, আপনি যেদিন এই কাজটি করবেন সেদিন অনেক বিপদ হতে পারে। আপনাকে পেছন থেকে অনেকভাবে ডাকাডাকি করতে পারে। আপনি কিন্তু পিছনে ঘুরে তাকাবেন না, তাহলে আর বেঁচে ফিরতে পারবেন না। মিমির বাবা আমার হাত ধরে বলে, আপনাকে অনেক ধন্যবাদ হুজুর, আমি এমনটাই করব। আমি মিমিদের বাড়ি থেকে চলে আসি।
সেদিনের পর থেকে মিমি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। রাতের বেলায় মরিয়মপুরি আমার সাথে দেখা করতে আসে আর আমাকে বলে, তুমি জানো আমার দাদু আমাকে কি আদেশ করেছে? এখন থেকে আমি যেন সব সময় তোমার সাথে থাকি আর তোমার সাথে মানুষদের উপকার করি। শুধু আমি না, হায়াত আর জিহাদকেও তোমার সাথে থাকতে বলেছে, যেন তোমার কোনো বিপদ না হয়। আমি তখন বলি, সত্যি? মরিয়মপুরি বলে, হ্যাঁ সত্যি। আমার দাদু তোমার দাদুর খুব ভালো বন্ধু ছিল আর আমার দাদু তোমার দাদুকে কথা দিয়েছিল যেদিন তুমিও তার মতো কবিরাজ হয়ে উঠবে আমার দাদু তোমার সাথেই থাকবে। কিন্তু সে তার কথা রাখতে পারছে না, কারণ এখন সে অনেকগুলো জিনেদের সম্রাট, তাই সে তার জগৎ ছেড়ে তোমার কাছে আসতে পারছে না। তাই তো আমাদের তিনজনকে তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। আমি তো এটা শুনে অনেক খুশি হই। তার 10 দিন পরে চলে আসে পূর্ণিমার রাত। সেদিন রাতে মিমির বাবা গিয়েছিল সেই মাঠে 101টি কালো মহিষ বেঁধে দিয়ে আসার জন্য। কিন্তু পরের দিন সকালে আমরা যখন মিমির বাবাকে খোঁজার জন্য সেখানে যাই, আমরা দেখতে পাই মাঠের মাঝখানে পড়ে আছে মিমির বাবার নৃশংস দেহটা। আমি বুঝতে পারি মিমির বাবা কোনো না কোনোভাবে অবশ্যই পিছনে ঘুরে তাকিয়েছিল, তাই সওদাগর জিন তাকে হত্যা করেছে। রাতে আমি মরিয়মপুরীর কাছে জানতে চাই মিমির বাবার সাথে আসলে কি হয়েছিল। মরিয়মপুরী আমাকে বলে সে তার পাপের শাস্তি পেয়েছে। দেখো, পাপ কখনো কাউকে ছাড়ে না। সে পিছনে ঘুরে তাকিয়েছিল আর সওদাগর জিন তাকে হত্যা করেছে। এই মৃত্যু তার কপালে লেখা ছিল, তাই এমনটাই হয়েছে। পরের দিন আমি মিমিদের বাড়িতে যাই আর তার মাকে সব কিছু খুলে বলি কেন মিমির বাবা মারা গেল। তার মা কান্না করে দেয়। আমি বলি, দেখুন, যা হওয়ার তা হয়ে গেছে। এখন মিমি পুরোপুরি সুস্থ আছে আর মিমিকে সামলিয়ে রাখার দায়িত্ব তো আপনারই। আপনারা ঢাকা ফিরে যান, মিমির আর কোনো বিপদ হবে না। এই নিন, আমার নাম্বারটা রেখে দেন, যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে ফোন করবেন। মিমির মা তার পরের দিনই মিমিকে নিয়ে ঢাকায় চলে যায়। আমি তার 2 দিন পর আবারও যাই মাগুরার সে ছোট্ট গ্রামটায়। সেই গ্রামের কবরস্থানে আমি হাজির হই আর সালমা বেগমের কবরকে আমি জিয়ারত করি। আমি সালমা বেগমের কাছে বলছিলাম, আপনি যা করেছেন অনেক বড় ভুল করেছেন। দেখুন, আপনি আল্লাহ পাকের কাছে বিচার দিয়ে রাখতেন, তার শাস্তি আল্লাহ পাক অবশ্যই দিত। হাসরের ময়দানে কোনো পাপী রেহাই পাবে না, কিন্তু আপনি কালো জাদুর আশ্রয় নিয়েছেন। তারপরেও আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়া করছি, সেজন্য আপনাকে মাফ করে দেয়, আপনার কবর যেন জান্নাতের বাগান হয়ে ওঠে। আমি কবর জিয়ারত করে আবারও আমার গ্রামে ফিরে আসি। সেদিনের পর থেকে আমি হায়াত, জিহাদ আর মরিয়মপুরীর সাহায্যে আরও অনেক বড় বড় কালো জাদুগুলো নষ্ট করতে শুরু করি। এক এক করে আমার নাম চারিপাশে ছড়িয়ে পড়ে। এখন আশেপাশের সকল গ্রামবাসীরা আমাকে এক নামে চেনে। এখন আমি আমার দাদুর মতোই অনেক বড় একজন কবিরাজ, কিন্তু সবসময় আমি ভয়ে ভয়ে থাকি যেন কেউ কখনো সওদাগর জিনকে আবার আহ্বান না করে। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের এই গল্পটি? এই গল্পটির বিষয়ে যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গল্প শোনার জন্য। আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।